মুসলিম কলিগের সাথে প্রসঙ্গ যখন ইসকন আজ অফিসে গরুর মাংস রান্না করলো। আমরা যারা সনাতনী তাদের জন্য সম্মান হেতু সম্পূর্ণ আলাদা জন্য চিংড়ি আর ডিম রান্না করেছিল। খাওয়ার সময় একজন বলে উঠলো, ভাই ইসকন কি, এরা কি আসলে জঙ্গি সংগঠক? উত্তরে বললাম, তাহলে আমার বলা শেষ না হওয়া অবধি কিছু বলতে পারবেন না। কলিগ আমাকে বলল, ওকে ঠিক আছে বলুন। আমি তাকে বললাম, এই ভারতীয় উপমহাদেশের বাইরে আমাদের সনাতন বৈশ্বিক পর্যায়ে প্রচারে কেউ যায়নি কখনো পূর্বে। গৌতম বুদ্ধ যদিও গিয়েছিল, কিন্তু সেখানে স্বামী বিবেকানন্দ আমেরিকায় দারুণ একটা বক্তব্য দিয়ে আলোড়িত হলেও তিনি সেখানে ধর্ম প্রচারে সচেষ্ট হননি। এই ইসকন সর্বপ্রথম বাহিরের দেশে সনাতন ধর্মের প্রচার শুরু করে। কলিগ তখন জিজ্ঞেস করলো, এটার প্রতিষ্ঠাতা কি ইহুদি? আমি বললাম না, প্রভুপাদ উনি কলকাতার লোক, পেশায় শিক্ষকতা ছিল। উনি ওনার গুরুদেবের নির্দেশে বৃদ্ধ বয়সে আমেরিকায় ইসকন প্রতিষ্ঠা করে, যার ফুল ফর্ম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। জিজ্ঞেস করলো, কিন্তু ইসকনকে তো প্রায় অনেক দেশে নিষিদ্ধ করছে। আমি বললাম, কি বলে আবল তাবল, এই কথার সপক্ষে কোনো প্রমাণ কেউ দেখাতে পারবেন? উপরন্তু এটা বিশ্বের প্রায় সব দেশে তাদের ধর্ম প্রচার করছে। পাকিস্তান, আফগানিস্তান সহ চীন, ইউক্রেন, রাশিয়াতেও যেখানে স্বাভাবিক ধর্ম পালনও করছে। কলিগ তখন আমাকে বলল, ওরা মূলত কি কাজ করে? আচ্ছা, আমি ওদের কয়েকটা মূল নীতি আজ আপনাকে আমি শোনাবো। আমিষ খাওয়া যাবে না, অবৈধ সঙ্গ করা যাবে না, নেশা করা যাবে না এবং জুয়া খেলা যাবে না। কলিগ তখন বলল, তাহলে ওরা করেটা, ওরা কি হিন্দুদের বাইরে আলাদা কিছু করে? আমি তখন বললাম, না, আমাদের ধর্মের প্রাণপুরুষ শ্রীকৃষ্ণ এবং তার বাণী শ্রীমদ গীতা এবং ভাগবত নামক শাস্ত্রের উপর কাজ করে, আর হরে কৃষ্ণ নামক একটা মন্ত্র জপ করে এবং কীর্তন করে। কলিগ তখন বলল, কিন্তু আমি শুনেছি সাধারণ হিন্দু আর ওরা নাকি এক না। হ্যাঁ, তা ঠিক, তবে ইসকনের সাথে হিন্দুদের পার্থক্য বিয়ে আর খাওয়া দাওয়ার। ওরা সাধারণ হিন্দুদের থেকে কোনো খাবার গ্রহণ করে না, কারণ ওরা কোনো খাবার গ্রহণের আগে শ্রীকৃষ্ণকে অর্পণ করে, তাই প্রসাদ রূপে খায়। আর যেহেতু ওরা নিরামিষাহারী, তাদের মতে যারা চলে তাদেরকেই বিয়ে করে। এই দুইটা ছাড়া হিন্দু এবং ইসকন একই দেবতার উপাসনা করে, কিন্তু হিন্দুরা কৃষ্ণ সহ অনেক দেবতার উপাসনা করে, কিন্তু ইসকন শুধু কৃষ্ণ কেন্দ্রিক। কলিগ তখন বলল, ওদের এত ফান্ড দেয়? আমি তখন তাকে বললাম, ওরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ। ওদের মন্দিরে গেলে দেখবেন ওখানে হোটেল আছে যেখানে নিরামিষ খাবার পাওয়া যায়, বেকারি আছে, লাইব্রেরি আছে, থালা বাসন, কাপড় দোকান সব আছে, এমনকি গরুর ফার্মও আছে। এছাড়া যারা ওদের অনুসারী তারা ভগবানের নামে মাসিক প্রণামী দেয়। কলিগ আমাকে বলল, এই বলো, গেরুয়া পতাকার সাথে তোমাদের সম্পর্ক কি? এটা ইসকনের নাকি বিজেপির পতাকা? আমি তখন তাকে বললাম, গেরুয়া রঙের সাথে পতাকার কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ যেমন অনেক মুসলিম সংগঠন আছে, ইন্ডিয়াতে অনেক হিন্দুবাদী সংগঠন আছে, যেমন বিজেপি, শিবসেনা, বজরঙ্গ দল, কিন্তু এদের পতাকা ভিন্ন। বিজেপির পতাকায় পদ্মফুল থাকে। আমার কলিগ আমাকে আবার জিজ্ঞেস করলো, তাহলে ইসকনকে সবাই জঙ্গি সংগঠন বলে কেন? আমি বেহুদা, একজন কান নিয়ে গেছে বলল, আর সবাই দৌড়াচ্ছে। জঙ্গি বলতে আমরা যা বুঝি বোমা ফাটানো, অস্ত্র মজুদ, কাউকে হত্যা কিংবা গুম, এসব কোনো কাজে ইসকন আছে বলে এখন অব্দি কেউ প্রমাণ দিতে পারেনি, কিন্তু সবাই চিল্লাচ্ছে। কলিগ তখন বলল, ভাই তুমি যা বলছো আমি শুনে আমি নিজেই ইসকনের ফ্যান হয়ে গেছি। এটা তো একটা পবিত্র সংগঠন যেখানে সবাই নিরামিষাহারী, শুধু ধর্ম প্রচারে ব্যস্ত, কাউকে আঘাত করছে না। তখন বললাম, এরকম বলা শুরু করলে আমাদের প্রতিটি জিনিস নিয়ে ঘন্টার পর ঘন্টা বলতে পারি, কিন্তু বলি না, যেটা বললেও দোষ। কলিগ তখন আমাকে বলল, যাই বলো, যদি তোমার কথা মতো ইসকন চলে তাহলে সমস্ত হেডস অফ। আমি ভাই তেমন কিছু বলিনি। ওদের দৈনন্দিন কার্যকর্ম, সমস্ত কামনা বাসনা আমিষ আহার করে ঈশ্বরের কাছে পুরা জীবন আত্মসমর্পণ করা, তা চারটিখানি কথা না। কলিগ তখন আমাকে বলল, আসলেই, যাক, অন্তত ইসকন সম্পর্কে আমার ধারণা চেঞ্জ হলো। বাণীতে কোনো কপি পোস্টে থেকে নেওয়া। ইফ ইউ লাইক মাই ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আই এম লিভিং হিয়ার টুডে, সি ইউ অ্যাগেন উইথ এ নিউ ভিডিও।